কারীমের দার্স বা কোরআন কারীমের আলোচনা এটা বেশি বেশি করা, কোরআন কারীমের ক্লাস এই নিমগ্ন হওয়া। কারণ সুনানে মুসনাদ আহমদের ভিতরে আসছে এবং অন্যান্য হাদিসের কিতাবে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল প্রতি রাতে আসতেন রমজান মাসে, ফাকানা ইউদারিসুল কোরআন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের দার্স দিতেন, কোরআনের ক্লাস করাতেন, কোরআনের মুদারাসা করতেন, কোরআনের আলোচনা করতেন। তাহলে রমজান মাসে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, যেহেতু এটি কোরআন নাজিলের মাস, জিবরিল আমিন আসতেন রাতের বেলায় কোরআনের দার্স মুদারাসা করতেন, সেজন্য আমাদেরকে কোরআনের দার্স মুদারাসা করতে হবে, কোরআনের ক্লাসে আমাদেরকে মগ্ন হতে হবে। কোরআনের ক্লাসে মগ্ন হওয়া প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, সেটি হলো আমাদের সমাজে রমজান মাস আসলে মাশাআল্লাহ একটি ভালো আমলের প্রবণতা প্রচুর পরিমাণ দেখা যায়। আমরা অনেককেই দেখি যে তারা কোরআনে কারিমের 2 খতম 3 খতম কোরআন দিয়ে থাকেন, তারাবিতে গোটা কোরআনকে খতম দিয়ে থাকেন, শুনে থাকেন, তেলাওয়াত করে থাকেন, এটি খুব ভালো কাজ। কিন্তু আফসোসের বিষয়, কোরআনে কারিমের দর্স বলতে যেটা বোঝানো হয়, কোরআনে কারিমের অর্থ বোঝা, কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝা, আল্লাহ তাআলার নির্দেশগুলোকে জানা, নিষেধগুলোকে জানা, এই যে কোরআনের দর্স বলতে তার যে ব্যাপক অর্থ, সেটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। বিধায় এদিকে আমাদের মনোনিবেশ করা দরকার।